নজরুল লিখছে, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বাস্তবিক অর্থে যেই মহিলাকে উদ্দেশ্য করে নজরুল এই গানটা লিখেছে, এই কবিতাটা লিখেছে, বাস্তবিক অর্থে ওই মহিলা যদি নজরুলের প্রিয়তমা হয়, নজরুলকে আকাশের তারকা এনে তার প্রিয়তমার খোপায় পরিয়ে দিতে পারবে? আপনারা কি কথা বুঝতেছেন? মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, তার মানে আকাশের তারকা এনে তোমার খোপায় গুজে দেব, পরায় দেব। আদেও কি এটা সম্ভব? তার মানে এটা আবেগে বলেছে, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। আবার দেখবেন শিল্পী গান গায়, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। ওরে বাবা, তোমার ভালোবাসার কত জোর, ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটানো যায়? আবার শিল্পী গান গায়, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে যদি সাগরের ঢেউ থামানো যেত, তাইলে এই দেশে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর এগুলি হইতো না। আমার ভাইরা, এই কুমারখালী থেকে, চৌরঙ্গি থেকে প্রেমিক যুবকগুলোকে বাংলাদেশ সরকার ভাড়া করে নিয়ে যেত, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পুষ্ট না, এদেরকে ডাক দিয়ে নিয়ে যায়, বলতো এই যে বঙ্গোপসাগরের সামনে দাঁড় করায় দিলাম, ভাব গতি যদি খারাপ দেখিস তোরা প্রেম দিয়ে ঠান্ডা করে দিবি। কথা বলছেন না কেন? এটা কি সম্ভব? তার মানে আবেগে শিল্পী কথা বলেছে, কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, আমি আল্লাহ কোরআনে এমন কোন বক্তব্য আবেগ প্রবণ হয়ে দেয়নি যেটা বাস্তবতার সঙ্গে মেলে না। কোরআনে কারীম জানিয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কাহাফ 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে চান আল্লাহ পাক বলেন, যত প্রশংসা, যত গুণকীর্তন দুনিয়ার কারো জন্য না, ওই আল্লাহর জন্য। আনসালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাজিল করেছেন, যার নাম হচ্ছে কোরআনে কারীম। নাম কি? আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ বলছেন এমন একটা কিতাব আমি আমার বান্দার উপরে নাজিল করলাম, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কিতাবের মধ্যে কোনো বেইনসাফ কথা নেই, আবেগপূর্ণ কথা নেই, তথা কথিত মারেফত বলে কোরআনে কিছু নেই। যা দিয়েছি সব স্পষ্ট। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি আমরা কথা বলি, অনেক ক্ষেত্রে অনেক মানুষ মনে করে না, হুজুররা মনে হয় নিজেদের দলমত ভারী করার জন্য একটু টেনে টেনে বলতেছেন। কোরআনের কথা কি নিজের মতো বলার সুযোগ আছে? বলেন বলেন। আমার ভাইরা, এমন একটা অথেন্টিক কিতাব আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি এই কোরআনে ভেজাল ঢোকাতে চায়, আল্লাহর কসম সফল হবে না। আমরা কিন্তু অবগত আছি, এই যে নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, আমরা কয়েকটা ছাত্র ভাইকে আজকে আমরা পাগড়ি দিব। 30 পারা কোরআনে কারীম তারা তাদের জেহেনের মধ্যে রেখেছে। আমার ভাইরা, আমি যদি কোরআন না যেটা ওটা কোরআন দিয়ে চালিয়ে দিই, আমার ডিগ্রি যতই থাক, 12 বছর বয়সের বাচ্চাও টের পাবে হুজুর যা বললো এটা কোরআনের কথা না, কোরআনের নামে বাটপাড়ি। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই জন্য মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না, বোকা বানানো যাবে না। এমন কিতাব থেকে কথা আমরা বলবো, শুনবো, যে কিতাবের মধ্যে চাইলেও ভেজাল ঢোকানো যাবে না। এটা কোরআনের এজাজ, এটা কোরআনের মুজিজা। কোরআনে কারীম জানিয়েছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানসিলুম মিন হাকিমিন
হামিদ। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আয়াতটি আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলছেন, হে নবী, এমন একটা অথেন্টিক কিতাব আমি আল্লাহ তোমাকে দিলাম, ডান দিক থেকে বাম দিক, পেছন থেকে সামনে, কোনো দিন কোনো মিথ্যা কোনো বানানো কথা আমি আল্লাহর কোরআনে কোনো দিন ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইয়েরা, এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা যদি শুনি আমাদের লস হবে নাকি? বলেন বলেন। শুরুতে আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। কান লাগান। আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন, পৃথিবীতে যে কোরআন পড়বে, এখানে কোনো ব্যক্তির নাম আল্লাহ নেয়নি, আমি আব্দুল খালেকের নাম নেয়নি, সভাপতি সাহেবের নাম নেয়নি, মাওলানা রুহুল আমিন সাহেবের নাম আল্লাহ নেয়নি। আল্লাহ বলছেন পৃথিবীতে সে যেই হোক না কেন, সে কোরআন পড়বে। কোরআন কি করবে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, ৯৬% মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমরা অনেকেই এখনো কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশন একটা তথ্য দিয়েছে, এদেশে ১০০ জন মুসলমানের মাঝে ৯৫% মুসলমান কোরআন পড়তে পারে না। যে ৫% আছে এর মধ্যে ৪%-এর সহি হয় না, আর যে ১% আছে এই 1%-এর মধ্যে 0.5% যারা আল্লাহর কোরআন সুন্দর করে পড়ে, কিন্তু কোরআনে আমার আল্লাহ কি মেসেজ দিয়েছেন ওটা বোঝে না, ইংরেজি কবিতার মতো মুখস্থ পড়ে। আর যে 0.5% থাকলো, তার মানে 200 জনে একজন যিনি আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়তে পারে, কোরআনে আমার আল্লাহ কি নির্দেশ দিয়েছেন ওইটা বুঝতেও পারে। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদিও আমরা সুবহানাল্লাহ পড়েছি, কিন্তু এটা আমাদের জন্য খুশি হওয়ার মতো কোনো মেসেজ না। 200 জনে একজন যদি আমরা পৃথিবীতে মুসলমান হিসাবে কোরআন বোঝা মানুষ হই, তাইলে আমাদের অবস্থান কোন জায়গায় একটু চিন্তা করে দেখা দরকার। ইংরেজি শেখাই যখন টাকার হিসাব করি না, গণিতের টিচার রাখি, বাসার উপরে যায় মাসে মাত্র 15 দিন পড়াই, 40 মিনিট 45 মিনিট, তার জন্য ভালো ভালো নাস্তা থাকে, মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ানো হয়, 3000 5000 মাসিক তার বেতন। অথচ মসজিদের একজন ইমাম সাহেব প্রত্যেক দিন 2 ঘন্টা করে মক্তবে কোরআন শেখায়। ও বেচারা যদি 100 টাকাও এক মাসে চায়, এ টাকা তো দেয় না, আর উল্টো ফতোয়াবাজি করে, হুজুর কোরআন শরীফ পড়া কি টাকা নেওয়া জায়েজ আছে? ওরে শয়তান, আছে না নেই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন, পৃথিবীতে যে ব্যক্তি কোরআন পড়বে সে যেই হোক না কেন, ফাস্তাজহারাহু শব্দটা জহরা থেকে আসছে ভাবে ইস্তেফালের মাসদার। আল্লাহর নবী বলেন ফাস্তাজহারাহু, সুতরাং শুধুমাত্র কোরআন পড়বেই না, কোরআনকে এজহার করার জন্য চেষ্টা করবে। কোরআন শুধুমাত্র পড়ে চুমা দিয়ে তাকে এর উপরে রেখে দেবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে না বুঝে কোরআন পড়তে নিষেধ করি না, আপনি সওয়াব পাবেন, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমার আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। আমার ভাইয়েরা, ফাস্তাজহারাহু, সুতরাং কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আপনার টার্গেট থাকা লাগবে, কোরআনকে এজহার করা লাগবে, কোরআনকে বিজয়ী করা লাগবে। শুধু মসজিদের মধ্যে কোরআন থাকবে না, শুধু মাদ্রাসার মধ্যে কোরআন থাকবে না, মসজিদ থেকে মাদ্রাসা থেকে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন নেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন পড়েন, কোরআন বোঝেন,
কিন্তু কোরআনের আন্দোলনে আপনি শরীক না থাকেন, কোরআন যদি এজহার করার মানসিকতা প্রচেষ্টা আপনার মধ্যে না থাকে, আপনার পা পর্যন্ত জুব্বা থাকতে পারে, মুখ ভরা দাড়ি থাকতে পারে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবে। আমার ভাইরা, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই, এই নামটার সঙ্গে আমরা অনেক পরিচিত। এই লোকটার জুব্বা দাড়ি আমলের কোনো কমতি ছিল না। আমার মতো এরকম হুজুরের পিছনে না, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই একটা বিষয় তিনি মানে নাই। এই কারণে সে মুনাফিক হয়েছে। কথা বলছেন না কেন? এখন আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ি, রুজি করি, এই পর্যন্ত আমার দায়িত্ব শেষ, না, আপনি ইসলাম এখনো বোঝেন নাই। আমার ভাইয়েরা, এই লোকটার নামাজের কমতি ছিল না, রোজার কমতি ছিল না, আমলের কমতি ছিল না। কাবা শরীফে নামাজ আদায় করেছে আল্লাহর নবীর পিছনে। আমি তার জীবনী পড়ে যতটুকু জেনেছি, আল্লাহর নবী যখন সাহাবাদের সঙ্গে মিলিত হতেন, কোন সমাবেশে আসতেন, তখন এই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি দাঁড়িয়ে যেতেন আর উপস্থিত সাহাবীদেরকে বলতেন, একটু পথ করে দাও, সাবধান হও, সতর্ক হও, গল্প গুজব সব বাদ দাও, আল্লাহর নবী এখন তোমাদের মধ্যে আসতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তপস্যা এবং যতটুকু খেদমত সম্মান করা দরকার কোনো কিছুরই কমতি তার ছিল না। শুধুমাত্র একটা জায়গায় কমতি ছিল, কোরআন অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এইটা সে চায় নাই। আমার ভাইরা, এই কারণে যদি ওই লোকটাকে আল্লাহ মাফ না করে, আমরা যারা শুধুমাত্র ইসলামটাকে নামাজ আর রোজার মাধ্যমে সীমাবদ্ধ রেখে দিয়েছি, আল্লাহ কি আমাদের মাফ করবে? বলেন বলেন বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সে কথা বলছেন, মান করাল কোরআন, আল্লাহ রাসূল বলছেন মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনকে এজহার করার প্রচেষ্টা করবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে আমল ছিল ঠিকই, কিন্তু কোরআন এজহার করার মানসিকতা প্রচেষ্টা ছিল না তার মধ্যে। এই কারণে লোকটা মারা গিয়েছে, কিন্তু এই লোকটাকে আল্লাহ মাফ করে নাই। করেছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, কান লাগান। হঠাৎ করে একজন ছেলে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান। কিছুক্ষণ আগে আমার পিতা মারা গিয়েছে, দুইটা নসিহত, দুইটা ওসিয়ত আপনার কাছে তিনি করেছেন। এক নাম্বার হচ্ছে আপনি যেন আপনার জামাটা দিয়ে তাকে কাফন করান, আর দুই নাম্বার আপনি যেন জানাজার নামাজে আপনি ইমামতির দায়িত্বটা পালন করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নিজের শরীরের জামাটা খুলে দিলেন। হযরতে ওমর নিষেধ করলেন, হে রাসূল, কাকে জামা দেন আপনি? এ তো মুনাফিকের লিডার, আপনার মনে নেই? উহুদ যুদ্ধের সময়ে ধোঁকা দিয়ে 300 জন সাহাবীকে যখন আপনার পেছন থেকে সরিয়ে নিয়েছিল, আপনি শিশু বাচ্চার মতো ওই দিন ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিলেন, নবী আপনার মনে নেই? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ করে নাই, জামাটা আমি এই কারণে দিচ্ছি, বদরের প্রান্তরে আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কাফেরদের কাছে অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছিল, ওই সময়ে একই জায়গায় আবদ্ধ ছিল, কারারুদ্ধ ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। জেলখানার ভিতরে একটা জামা দিয়ে, একটা পোশাক দিয়ে আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে সহযোগিতা করেছিল। আজ আমার গায়ের এই পোশাকটা দিয়ে আমার সেই ঋণটা আমি শোধ করে দিলাম, যাতে কিয়ামতের দিন এই লোকটা আর আমি নবীর কাছে কোনো দাবি না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কিছুক্ষণ পরে জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন। 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, কিন্তু পিছন থেকে ওমর জামা টেনে ধরেছেন। হে নবী, আপনি কোথায় যান? এখনো কি আল্লাহর অনুমতি আছে আপনার এই সিদ্ধান্তের ব্যাপারে?
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী এই লোকটা সারা জীবন আপনার বিরুদ্ধাচরণ করেছে, ইসলামকে সামনে এগোনোর ব্যাপারে সে বাধা প্রদান করেছে, কোরআনের হুকুমাত সমাজে রাষ্ট্রে পালন হোক, কায়েম হোক, এইটা সে কোনোদিন চায় নাই। আজকে যদি আপনি নবী হয়ে তার জন্য দোয়া করেন, হে নবী লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহ, একবার দুইবার না নবী, আপনি যদি ৭০ বার জানাজা পড়েন, আমি আল্লাহ এই লোকটাকে মাফ করব না। সরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, এমন একজন নবী আমরা পেয়েছি যে হা বললে হালাল আর না বললে হারাম হয়। আমার ভাইরা, সেই নবী, তাকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, নবী আপনি যদি আমার কাছে একবার দুইবার না, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, জানাজা পড়েন, ফালা ইয়াগফিরাল্লাহ, করছেন কালে আমি আল্লাহ এই লোকটারে মাফ করব না। আল্লাহর নবী, তার ভিতরে দয়া বেশি না কম? বলেন বলেন। এত দয়া এত মায়া আল্লাহ তাকে দিয়েছিলেন। তাকে নাজিল যখন করলেন পৃথিবীতে, আল্লাহ তাআলা বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। এত রহমত, এত দয়া নবীর ভিতরে তিনি সিদ্ধান্ত দিলেন, মুনাফিক হোক যাই হোক, আমলে হয়তো কিছু কমতি ছিল, আমার সঙ্গে সঙ্গে তো ঘুরতো, এই লোকটারে যদি আমি মাফ করাইনি তাহলে আমার তো কোনো লস নাই। আল্লাহ বলছেন ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ মাফ করবে না, সুতরাং আমি ৭১ বার প্রয়োজনে করবো, এরপরে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে ছাড়বো। আল্লাহ এর পরের অংশ নাজিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ জানায় দিলেন ফালা ইয়াগফিরাল্লাহ। ইয়াগফির এটা ফেলে মুজারে, প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। ফালা ইয়াগফির, তার আগে আবার লাম, নফি তাকিদ বা আলাম, দর ফেলে মুস্তাকবিল মারুফ। না আলেম আছে জিজ্ঞাসা করেন আমার থেকে বড় বড় আলেম, আমি যে ওয়াজ করতেছি আমার ভয় হচ্ছে যে কখন যেন কোন জায়গা ধরে ফেলে। আমার ভাইরা, বাইরের এলাকায় কিন্তু একটা সুনাম আছে যে চৌরঙ্গী হচ্ছে আলেমের রাজধানী। কথা বলছেন না কেন? চৌরঙ্গী হচ্ছে আলেমের রাজধানী। এখানে গান বাজনা, হাসি তামাশা ইত্যাদি করে খুব একটা জুত করা যাবে না। সেই জন্যে ফাযাক্কিরু বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলছেন, ও নবী, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিভ অ্যাডভাইস ফর ম্যানকাইন্ড বাই দ্য হলি কোরআন, হিম হু প্রেস মাই থ্রেড। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ বলছেন, নবী আপনি যখন মানুষদেরকে বোঝাবেন আল্লাহর কোরআন দিয়ে বোঝান, যাদের মাঝে আল্লাহর ধমকানের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে অবশ্যই ওই লোকগুলো মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বলার পরে পৃথিবীতে মানে না তারা, যাদের আল্লাহর ভয় নেই, কিয়ামতের ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর আমরা এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমরা আমাদের কোরআন থেকে কথা বলতেও পারিনি, শুনতেও পারিনি। একটা তাফসীর মাহফিল দিতে গেলে হাজারো জায়গা আমাদের অনুমতি নেওয়া লেগেছে। আমার ভাইরা, আজকে কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত। কোরআনের এই আলো যারা পৃথিবীতে নিভিয়ে দেওয়ার এই হীন চক্রান্ত করেছিল, কোরআনের এই আলোকে নিভায়ে দেওয়ার চক্রান্ত যারা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে দেশ ছাড়া করেছে। পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ তাআলা তাদের গতি এমনটা করবে, এটা অনেক আগে আল্লাহ আমাদের জানিয়েছেন। ঠিক কিনা? এই জন্য যে চেয়ারেই থাকো না কেন, বেশি লাফালাফি ফালাফালি করা যাবে না। কারণ এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বড় মুলুকিয়াত দিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছে মিস্টার নমরুদ।
এই এত বড় প্রভাবশালী বাদশাকে আল্লাহর টাইট করার জন্য একটা ল্যাংড়া মশা যথেষ্ট হয়েছিল। যে আল্লাহ নমরুদ রে, হামান রে, কারুন রে জুতা পেটা করে টাইট করেছে, বাহরিল আহমারে সুবানি দিয়ে টাইট করছে, সেই আল্লাহ এখনো আছে না নেই? আরো জোরে বলা লাগবে, আছে না নেই? আমার ভাইরা, আমার যতটুকু মনে হয় আল্লাহ আছে না নাই এই ব্যাপারে আমাদের যদি ইমানি ঘাটতি একটু দুর্বলতা থেকেও থাকে, আমার মনে হয় 5ই আগস্ট সেই ইমানি দুর্বলতা আমাদের কেটে গেছে। 5 আগস্টের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমার তো ইমান বেড়ে গেছে যে না, আল্লাহ অবশ্যই তুমি আছো। কথা বলছেন না কেন? কারণ আল্লাহ যদি না থাকতো তাইলে এ কাজ ঘটা সম্ভব ছিল না। আমরা ধরেই নিয়েছিলাম ও ছাতা না মরা পর্যন্ত আর কোনো উপায় নেই। এই কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের ময়দান উন্মুক্ত। এখন কারোর বাবার কথা আর কোনো ব্যক্তির চোখ রাঙানি দেখে কোরআনের মাহফিলে কথা হবে না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, কোরআনের কথা যেহেতু সব সত্য, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিউ ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন কোরআনে কারিমের হক কথা যেটা, সঠিক কথা যেটা, হে নবী আপনি মানুষের কাছে সেটা উপস্থাপন করেন। কেউ মানলে মানুক আর কেউ না মানলে না মানুক, তবে যারা মানবে না, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তাদের জন্য আমি আল্লাহ আমার জাহান্নাম রেডি করে রাখছি। আপনি যদি আল্লাহর ফেরেশতার ঘাই গুঁতো খেতে পারেন তাহলে আপনার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি এক কোরআন আমাদের দিলেন, এটা ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, আর এটা মনোযোগ দিয়ে শুনলেও সওয়াব। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাআস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআনকে ইজহার করার চেষ্টা করবে, সমাজে রাষ্ট্রে কোরআন বিজয়ী করার চেষ্টা করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে খাবে। আমার ভাইরা, কান লাগান হাদিসের দিকে। এখানে ফাআস্তাজহারাহু, এরপরে আল্লাহ দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ চাইলে এই কথাটা আগে আনতে পারতেন, কোরআন বিজয়ের কথা আল্লাহ পরে দিতে পারতেন। আল্লাহ এটা পরে দেননি কেন? কারণ আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন এই যে কোরআন ফাস্তাজহারাহু, এটা যদি এজহার না হয়, এটা যদি বিজয় না হয়, সমাজে রাষ্ট্রে যদি কোরআন না থাকে, যত শক্ত আইনই করা যাক, অন্যায় আর দুর্নীতি থেকে কখনো বিরত থাকা সম্ভব না। ঠিক কিনা? আমার ভাইরা, এই যে কোরআন, এটা আমাদের জন্য রহমত। তিলাওয়াত করেছিলাম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুল্লাহ। মাঝে পথ চলতে চান, লাইটের সহযোগিতা, আলোর সহযোগিতা যদি আপনি না নেন, ইচ্ছার থাকলেও আপনি সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন না। আপনি হয় গাছে বাঁধবেন, নাই খাদে পড়বেন, সম্ভাবনা বেশি না কম? আমার ভাইয়েরা, সিরাতুল মুস্তাকিমের উপরে কোনো ব্যক্তি যদি টিকে থাকতে চায়, অবশ্যই তার একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার। আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমকে তোমাদের জন্য সে আলোক বর্তিকা হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বলেন ওয়া মানারিউল হিকমা, এই যে কোরআন, এটা জ্ঞান বিজ্ঞানের কোল কিনারাহীন অথই সমুদ্র। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, এখানে যে বক্তব্যগুলো আছে সব আমার আল্লাহর, আর আমার আল্লাহর থেকে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না। সরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা অথেন্টিক কিতাব আমরা পেলাম, সে কিতাবের ভিতরে কোনো মিথ্যা নেই, কোনো বানানো কথা নেই, কোনো অশ্লীল কথা নেই। যা দিয়েছেন সব কিছু সত্য। কোনো মিথ্যা আছে? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়া তাম্মাতু কালিমাতু
রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আনআম 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে চাং তাফসীর ফি সিলালিল কোরআন আইসারুত তাফাসির সাফওয়াতুত তাফাসির তাফসীর রুহুল বায়ান তাফসীর বাইজাবি তাফসীর ইবনে কাসির অনেকগুলো তাফসীরের কিতাব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আমরা মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলছেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি এক কথা জানিয়ে দিন, কোরআন নাযিলের প্রক্রিয়ায় আমি 3টা জিনিস দান করেছি। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, 1 নম্বরে আমি আল্লাহ আমার কোরআনে যা দিয়েছি সব সত্য। সরে বলেন সুবহানাল্লাহ। কোন মিথ্যা আছে? আমার ভাইরা, এমন একটা অথেন্টিক কিতাব আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোরআন থেকে ভুল খোঁজার চেষ্টা করে কোনো দিন সফল হবে না। আমার ভাইরা, পৃথিবীতে কোনো সাহিত্য রচনা করতে গেলে নিজের অক্ষমতা দুর্বলতা লেখকের কথার মধ্যে সে তুলে ধরে। আমি যে বইটা রচনা করেছি, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল আপনারা পান, নিম্নোক্ত ঠিকানায় অবগত করলে পরবর্তী সংস্করণে তার সংশোধন করা হবে। কিন্তু এমন একটা কিতাব আল্লাহ দিলেন, একটু আগে বসতে পারেন, জায়গা নেই, সবাই দাঁড়ায় আছে। মা বোনেরা যারা আছেন মেহরবানি করে আপনারা আগিয়ে বসেন, অন্য অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনার মধ্যে বারবার কথা বলা যাবে না। মেহরবানি করে নিজ দায়িত্বে আপনারা সামনে এগিয়ে বসেন, অন্য বোনদেরকে বসার সুযোগ করে দেন। যে আমরা আলোচনায় যেখানে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমার কোরআনে আমি যা দিয়েছি সব সত্য। মিথ্যা আছে? যারা কথা বললেন না তাদের মতে অল্প কিছু আছে নাকি? মিথ্যা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বলতাকে মুক্ত করে দিয়ে শুরুতেই কোরআনে কারিমের শুরুতেই তিনি অথেন্টিকতার প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ নেই। আজকে আমরা অনেক সময় আয়াতের অর্থ করি এটা এমন কিতাব, এমন কোরআন যার মধ্যে কোনো ভুল নেই না। আমি যতটুকু পড়াশোনা করেছি, তাফসীরের উপরে কামিল করেছি, হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমার এই ছোট্ট এলেম দিয়ে আমি যতটুকু পেয়েছি, এখানে আল্লাহ তাআলা খতা শব্দ না দিয়ে রাইব দিয়েছেন। কিন্তু কেন? আরবিতে খতা শব্দের শাব্দিক অর্থ ভুল, মিস্টেক, আর রাইব শব্দের শাব্দিক অর্থ সন্দেহ, ডাউট। এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নেই? আল্লাহ দিতে পারতেন, যালিকাল কিতাবু লা খতাউ ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই না। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এমন একটা কিতাব আমি মুত্তাকিদের গাইডলাইন হিসাবে দান করলাম যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে খতা শব্দের পরিবর্তে আল্লাহ রাইব শব্দটা ব্যবহার করে বান্দাদেরকে এই মেসেজ দিতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে নাযিল করলাম, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ করার মতো কোনো জিনিস আমি আল্লাহর কোরআনে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইয়েরা, আবেগপূর্ণ কথা আল্লাহর কোরআনে নেই। বিভিন্ন সাহিত্য রচনা করতে গেলে আবেগপ্রবণ হয়ে যায়, বিভিন্ন শিল্পী গান গাইতে গেলে আবেগপ্রবণ হয়ে যায়। অনেক আগে শুনেছিলাম নজরুল একটা
গান লিখেছে, একটা কবিতা লিখেছে, মোর প্রিয়া হবে এসরানি দেব খোপাই তারার ফুল। শুনছেন আপনারা? মনোযোগ আছে? আমার দিকে তাকান।